যখন সন্ধ্যাবেলা চায়ের সাথে একদমই কিছু খাওয়ার থাকে না, তখন বুদ্ধি করে এই রেসিপিটি বানিয়ে নিই। খেতে এতটাই টেস্ট হয়, প্লেট খালি হতে কিন্তু একদমই সময় লাগে না। চা শেষ হওয়ার আগেই এই রেসিপিটি শেষ হয়ে যায়। এতটাই ভালো হয় খেতে। অল্প কিছু জিনিস দিয়েই ঝটপট করেই তৈরি করে নিতে পারবে আজকের এই দারুণ টেস্টি রেসিপিটি। নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকের আরও একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। তাহলে আর দেরি না করে চলুন দেখে নিই রেসিপিটি। আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এদিকে আমি নিয়ে নিয়েছি ২ কাপ পরিমাণ চিড়া। এখানে একদমই পাতলা যে চিড়াটা নিয়েছি সেটা নিলাম। চিড়াটাকে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, যেন এই চিড়া থেকে সমস্ত যে ময়লাগুলো থাকে সেগুলো চলে যায়। তো ২-৩ বার আমি জল পাল্টে, পাল্টে চিড়াটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি। খুব বেশি একটা জল ঝরিয়ে নেওয়ার প্রয়োজন নেই, হালকা জল ঝরিয়ে নিলাম। এবারে এখানে দিয়ে দিচ্ছি ২ টো পেঁয়াজ। পেঁয়াজগুলোকে একদমই ঝিরিঝিরি করে আর লম্বা, লম্বা করে কেটে নিয়েছি। এরকম করেই কাটতে হবে। এবারে এখানে দিয়ে দিলাম বেশ খানিকটা ধনেপাতা কুচি। এবারে এখানে দিয়ে দেব ১ টেবিল স্পুন মতো গ্রেট করে রাখা আদা। আদাটাকে অবশ্যই গ্রেট করে দেবে। এবারে এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি ২ টো। ২ টো আমি ঝাল হিসাবে ২ টো ব্যবহার করলাম। তোমরা তোমাদের পছন্দ মতো দিয়ে নেবে। এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর ১/২ চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। ১ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কালো জিরা। খুব বেশি মসলা কিন্তু এই রেসিপির জন্য দরকার নেই। এই অল্প মসলাতেই দেখবে এই রেসিপিটি খেতে দারুণ টেস্ট হয়। এবারে খুব ভালো করে মেখে নিতে হবে। খুব ভালো করে কিছুক্ষণ সময় নিয়ে মেখে নিলাম, যেন এই পেঁয়াজ থেকে একটু জল বেরিয়ে যায়। এবারে এখানে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। এখানে আমি চামচ মেপে ৪ চামচ মতন চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। চালের গুঁড়ো যদি না থাকে তাহলে এখানে বেসনও তোমরা দিয়ে নিতে পারো। বেসন বা ময়দা যেকোনো কিছুই দিয়ে নিতে পারো। এবারে এখানে অল্প পরিমাণে জল দিয়ে মেখে নেব। খেয়াল রাখবে এই ডোটা যেন টাইট হয়। একদমই পাতলা না হয়। তো অল্প, অল্প পরিমাণে জল দিয়ে ডোটাকে মেখে নিতে হবে। তো বন্ধুরা, অল্প, অল্প পরিমাণে জল দিয়ে মেখে নিয়েছি। তো দেখো হাতে তুললে ঠিক এরকম একটা আঠালো ভাব চলে আসবে। কোনো রকম সাইজ না দিয়েই আমি কিন্তু এগুলোকে তুলবো আর ছেড়ে দেবো। তো দেখো যেমন খুশি তেমনভাবেই কিন্তু এগুলোকে করে নিতে হবে এই পাকোড়াগুলোকে। তবেই এই পাকোড়াগুলো অনেক বেশি মুচমুচে আর খেতে টেস্ট হবে। কোনো রকম সাইজ করার দরকার নেই। তো অল্প, অল্প করে নিচ্ছি আর ছেড়ে দিচ্ছি। তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু এগুলো ভাজা হয়ে যাচ্ছে। যেহেতু চালের গুঁড়ো ব্যবহার করেছি ভীষণ ক্রিসপি হবে আর খেতেও দারুণ টেস্ট হবে। ঠান্ডা হয়ে গেলেও দেখবে নরম হচ্ছে না, মুচমুচেই থেকে যাবে অনেকক্ষণ পর্যন্ত। তো বন্ধুরা এগুলোকে ভেজে নিলাম। খুব সুন্দর একটা কালারও চলে এসছে। নামিয়ে নিচ্ছি আর বাকিগুলো তৈরি করে নিচ্ছি। তৈরি হয়ে গেল আজকে সন্ধ্যার দারুণ একটি রেসিপি। এই রেসিপিটি একদমই কম সময়ের মধ্যে কম জিনিস দিয়ে তৈরি হয়ে যাবে আর খেতেও লাগে দারুণ টেস্ট। বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে আজকের রেসিপিটি আশা করছি। আজকের রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল, অনেক, অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল বাটনে ক্লিক করতে ভুলবে না, এই ধরনের রান্নার নোটিফিকেশনগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। আজকের রেসিপিটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি একটা ভেঙে দেখিয়ে দিলাম কতটা ক্রিসপি হয়েছে দেখে তোমরা বুঝতেই পারলে। আজকের মতন আসি তাহলে। দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। আজকের মতন টাটা।